আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আসলে মাঝরাতে আপনাদের সাথে আসলাম, একটা অদ্ভুত জিনিস দেখাবো এবং ডিসকাস করবো এবং আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিব যে এমন অভিজ্ঞতার সম্মুখীন আসলে কখনো হয়েছেন কিনা। তো আমি এখন আছি মূলত মদিনার, মানে সৌদি আরবের মদিনাতে, আম্বারিয়া সিটির মধ্যে। তো চলেন আপনাদের সাথে মূল টপিকটা নিয়ে একটু ডিসকাস করি এবং আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এখন আমি মূলত আছি আমাদের এখানে যে মোহাম্মদ আলী ভাই, আপনার রুমের মধ্যেই আছি মূলত। তো এখানে আমরা থাকছি, এখানে আরো কয়েকজন মেম্বার আছেন আমাদের সাথে। মাছির ফাঁদ ডিসমেন্টেল করা হয়েছে। নাও ইউ ক্যান লুক থাউজেন্ডস অফ ফ্লাইস। ভাই বলেন, হ্যাঁ মাছির, আচ্ছা আমরা এই যে এটা হচ্ছে মাছি মারার ফাঁদ। আচ্ছা এখানে প্রচুর মাছি হয় শীতকালে, বিশেষ করে এখন শীত শেষের দিকে। তো এখন একটু মাছির উপদ্রব কমছে, তো আমরা ফাঁদগুলো নামাইলাম। এখানে এই যে হাজার হাজার মাছি। আচ্ছা হ্যাঁ, এর বাইরেও আরো ছিল। তো এখানে তিনটা নমুনা আপনাদেরকে দেখানো হইলো। তো বুঝেন এখানে মশার কোনো অত্যাচার নাই, তবে মাছির অত্যাচার খুব ভয়াবহ। আচ্ছা, মাছি মানে অনেক বেশি থাকে, শুধু কি মানে শীতের সময়গুলোতেই থাকে না অন্যান্য সিজনে? সারা বছরই মাছি আছে, কিন্তু শীতের সময় বেশি। শীতের সময়টা অনেক বেশি শীতের থাকে। সময়টা অনেক বেশি থাকে। ভাই আপনি তো মানে অন্য জেলা বলে কি বলে ভাই, অন্য সিটিতেও ছিলেন, মানে রিয়াদে ছিলেন নাকি না অন্য কোথাও? ওইখানেও কি মাছির এই ব্যাপারগুলো লক্ষ্য করছেন, মানে সেম মানে পুরো সৌদিতেই কি তাহলে মোহাম্মদ আলী ভাই এই ব্যাপারগুলো কাজ কাজ হ্যাঁ, করতেছে? আমরা এই যে মাছি থেকে বাঁচতে, মাছি উপদ্রব থেকে বাঁচতে আমরা এই যে এই ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি, এগুলো এখন খোলা হচ্ছে। আচ্ছা, এইগুলো কি দোকান থেকে আর কিনতে পাওয়া যায় নাকি নিজেদের না, মেক এগুলো করতে? কিনে আনছি দোকান থেকে ফাঁদগুলা। এগুলো প্রাইস কত করে? এগুলো মনে হয় 5 রিয়াল দিলে মনে হয় 8টা দেয় মনে হয়। আচ্ছা, 5 রিয়ালে একটা 5টার একটা প্যাকেজ আর কি, বা 5 পিসের একটা কোয়ান্টিটি থাকে, এরকম 5 রিয়ালের মতো নেয়। আপাতত এই ফাঁদগুলা আচ্ছা, এগুলো এখন বাইরে নিক্ষেপ আমাদের করতেছি। ডিস্ট্রয় করা হবে মূলত। তা আমি এই ভাইয়ের কাছে আবার একটু কষ্ট করে দিয়ে দিচ্ছি আর কি, ভাই যদি কিছু মনে না করেন। তো এই এক্সপিরিয়েন্সটা আসলে খুবই অদ্ভুত। এমনটা আসলে ভাবিনি যে মাছি আটকানোর ফাঁদ আসলে কখনো দেখিনি মূলত। মশার জন্য দেখা গিয়েছে অনেক ধরনের, যে এখানেও এই প্যাকেটে থাকে। এই প্যাকেটগুলা। এই যে ফ্লাই ফ্লাই লুল ট্রিপ আচ্ছা ট্র্যাপস ট্র্যাপস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 4টা না? এই যে আমি আরেকটা ট্র্যাপ ওপেন করতেছি এখন। আচ্ছা, আমরা এটার একটা আনবক্সিংটা ও দেখি। শিট, এটা পুরোটা বের হয়ে চলে আসছে। আচ্ছা, এর ক্যাপটা নিচে ক্যাপ আছে, এটা আমরা একটু, এই যে এখানে আমাদের পিন হুক করা আছে আর কি। তো এটা দিয়ে দিলে দেখা যাবে এখানে মাছি যেগুলো ঢুকবে এখানে আটকে যাবে আর কি। তারপরেও প্রচুর পরিমাণ মাছি থাকে, এগুলো দেখা যায় অনেক সময় রুমের যে এসি আছে নাকি, এসির ফ্যানের বাতাস দিয়ে বের করতে হয় নাকি ভাই? হ্যাঁ, এই যে ফ্যানটা ছাড়লে একটু কমে আর কি। শীতের দিন তো এখানে তো ভালো ঠান্ডা, তো যে কারণে এসি চালাইলেও আসলে সমস্যা। আচ্ছা আচ্ছা। এই আঠা কিন্তু এটা ভয়ঙ্কর আঠা। এটা সাবান দিয়ে ধুইলেও যেমন মুশকিল, এদিকে অলরেডি পেপারটা একটু ছিঁড়াও গেছে। আচ্ছা, এটা কি ইঁদুর আটকানোর যে আঠা এর থেকেও সিরিয়াস? কি ইঁদুর আটকানোর আঠা? আমি জানি না, এখানে ইঁদুর আছে, বাট আমার বাসায় ইঁদুর নাই, বাট আচ্ছা। মাছির প্রবলেমটা আছে। হ্যাঁ, আমরা কিন্তু ভাই মানে যখন আসছিলাম 1 মাস আগে প্রায়, তখন প্রচুর মাছির একটা অ্যাটাক ছিল। এখন কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছি। অনেক 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 কম, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে মানে অনেক কমছে। মানে আগে রাস্তায় হাঁটতে, মানে যখন হাঁটতেছিলাম, হাঁটতে গেলেও দেখা গেছে যে মাছি খুব গায়ের কাজ মধ্যে করি এটা আজকে আর না ঝুলাইয়া ডাইরেক্ট দেওয়ালে লাগাই দিই। ছিঁড়ে গেছে আর কি, ব্যাপারগুলো একটু ছিঁড়ে গেছে আর কি। এটা এটা ঝুলাবো না, দেখি দেওয়ালে লাগাই দিয়ে দেখি কি হয়। তো আমাদের এই কন্টেন্টটা আমাদের টপিকের বা সাবজেক্টের বাইরে হলো, যেহেতু মদিনাতে আসছি আলহামদুলিল্লাহ, এখানকার মোটামুটি যা এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের সাথে কিন্তু টুকটাক আমি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। তো ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলের সাথে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ধৈর্য সহকারে আমাদের এই ভিন্নধর্মী বিভিন্ন আয়োজনগুলো আপনারা দেখেন। যদিও এগুলো খুব একটা রিঅ্যারেঞ্জমেন্ট না, বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা থাকে এর মধ্যে। কখনো কখনো আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, কখনো কোনো মসজিদের উজুখানা দেখতে পাচ্ছেন, আবার কখনো দেখতে পাচ্ছেন আমরা হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, আবার কখনো কাঁচা বাজারে যাচ্ছি। এই হচ্ছে মূলত আমাদের মদিনার ডেইলি লাইফস্টাইল চলছে। পাশাপাশি যারা অন্যান্য আমাদের টিম মেম্বার বা রুমমেট আছেন তারা বিভিন্ন সময় কাজে যাচ্ছেন, তাদের আমি একটু এরই মধ্যে আমাদের অন্যান্য টিম মেম্বাররা যারা আছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। যেমন এই যে আমাদের আছেন আওয়াল ভাই, হ্যাঁ ভাই, অনি ভাই, আসসালামু আলাইকুম।
আমার ভাই রাজনীতিতে আল্লাহর আমাদের খুবই এক্সপার্ট একজন পার্সন, আমরা একই সাথে ছিলাম। সবাই মিলে যা পাক হয় আওয়াল ভাই, আপনার কি রান্না বাড়া করার মানে ফ্যাসিনেশন কোনটা, মানে আগ্রহ কোনটা সবচেয়ে বেশি আপনার ভালো লাগে কোনটা? না, মোটামুটি সব কিছুই ভালো লাগে। যে কোনো জিনিস একটা রেসিপি করে নিলে পাকাইলে ভালোই লাগে। আমাদের উস্তাদ আছে এই যে সবুজ ভাই, আচ্ছা, সবুজ ভাই, হ্যাঁ সবুজ ভাই আসেন, সামনে আসেন। সবুজ ভাইয়ের সাথে একটা মেমোরি থাকুক। সবুজ ভাই এখন আসলে মধ্যে রান্না বাড়া করতেছে, এখন ব্যস্ততার মধ্যে ঢুকবে না। আর আমাদের বস তো সামনেই। আর এখানে দেখি আমাদের আছে একটা ফ্লাইটের রুমে লাগাই দিতে হবে। এই রুমে একটা সেট করতে হবে। এই রুমে একজন আমাদের ওই বাংলাদেশ থেকে কয়েকজন গেস্ট আসতেছেন, মোহাম্মদ আলী ভাইয়ের ফ্রেন্ড। এই ক্ষেত্রে আমাদের মূলত ফার্স্টে বেডটা ছিল আমার এইখানেই, তো এখন এটা চেঞ্জ করে আমি ওই পাশে রুমে চলে গেছি। আচ্ছা, এই বাংলাদেশে যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম, তবে এই ফ্ল্যাগটা আমাকে আমার এক ছোটো ভাই ফারুক দিয়েছিল। তো আমি একটু জুবায়েরকে দেখানোর চেষ্টা করব। জুবায়ের আহমেদ পাভেল। জুবায়ের, একটু ফেসটা দেখতে চাই তোমার। জুবায়ের খুবই ভালো একটা, মানে কি বলবো, ভালো একটা ছেলে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। খুবই অ্যাক্টিভ, ক্লিনিংয়ের ব্যাপারে, ক্লিনলিনেসের ব্যাপারে ও খুবই সজাগ থাকে, এটা বেশ আমার পছন্দ। এছাড়া পাশাপাশি অন্যান্য মেম্বার যারা আছেন তারাও খুবই অ্যাক্টিভ। তো এটা সাজানো গোছানো মোটামুটি হয়ে গিয়েছে। অন্যান্য সদস্য যারা অলমোস্ট কাছাকাছি আছেন, 100 কিলোমিটার ডিস্টেন্সে আছে আর কি। তো কার্পেট, যেহেতু কার্পেটে অনেক একটু ধুলোবালো আটকে যায়, এই জন্য এটা একটু মুছতে হয়, এটাও করতেছে আর কি। আর এই হচ্ছে আজকের টপিকের যে ইয়েটা ছিল, মূলত এইটাই একটু দেখাই আবারও। এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে ফ্লাই এজ লিফ, কি এটা, নো বেইটিং, নো পয়জনস, নো ভ্যাপর্স, নো মেস। তো এটা মেড ইন চায়নার একটা প্রোডাক্ট। বাংলাদেশে তো ওইভাবে মাছের জন্য আক্রমণ বা অ্যাটাক্ট হয় না, তো যার ফলে এগুলো প্রয়োজন হয় না, বাট এই দেশে এটা লাগেই। আমরা আসার পরে যে এখানেও কিন্তু ছিল দুইটা, এগুলো ফিল আপ হয়ে গিয়েছিল, এগুলো খুলে ফেলছে, কিন্তু এটা আর কাজে লাগতেছে না। আর এছাড়া রুমের মধ্যে আরেকটা জিনিস আছে, এটা আমাদের আওয়াল ভাই নিয়ে এসেছিল। আওয়াল ভাইকে কে জানি গিফট করছিল, তো এটা নিয়ে এসেছিল একটা ডল আর কি। এটা কি আসলে পান্ডা বা ডল, এটা এখানে ছিল। আচ্ছা, এটা এখানে রেখে দিই। তো এই হচ্ছে বিষয়। আর কি, একটা বিচ্ছিন্ন একটা ব্লগ হয়ে গেল আর কি। মূলত এইখানে আমার বেডটা ছিল, এখন একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে, যেহেতু 3 জন গেস্ট, অর্থাৎ 3 জনই ওনার 3-4 জনের ফ্রেন্ড, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তারা একসাথে থাকবেন আর কি। আর আমি এখন যেখানে আছি, বেশ কয়েকজন জানতে চেয়েছিলেন, জুবাইর তাহলে আমি তোমাকে একটু কষ্ট দিব সামান্য, একটা চলেন যাই। তো এই হচ্ছে আমার মোটামুটি সরঞ্জামাদি, আমার ড্রেস আপ রাখা। আচ্ছা, কম্বলটা একটু এলোমেল হয়ে গিয়েছে, আমি যেহেতু হঠাৎ ব্লক করতে উঠে গিয়েছিলাম, এগুলোই। তো মাছের জন্য এটা আবার দেওয়া হয়েছে আর কি। তো এখানে শেষ করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।